সকল কল্যাণ অকল্যাণ বরকতের মালিক কে? আপনি যখন আল্লাহর কাছে সরাসরি চান, আল্লাহর কাছে চান। যখনই আপনি আল্লাহর বরকত রহমতের জন্য কোনো গাছ, মাজার, দরগা, হুজুর, পীর সাহেব যাই কেন মধ্যস্থ মানেন, তখন আপনি আর আল্লাহর সাথে কল থাকে না, ওই মধ্যস্থের কাছে কলটা চলে যায়। কথা বুঝতে পারছেন না? এই শিরক সমাজের রন্ধে রন্ধে আগে ছড়িয়েছে। ইহুদিরা শিরকে ঢুকে গেছে, খ্রিস্টানরা শিরকে ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরাও তাদের মতো বিভ্রান্ত হয়ে যেতে পারো। হাজরিন, তাহলে বাঁচার উপায় কি? শিরক এমন ভয়ঙ্কর বিষয়, শয়তান সব সময় চেষ্টা করবে আপনাকে শিরকে নিতে। কারণ শিরকে নেওয়ার পরে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, নেক কাজ করবেন, মসজিদ বানাবেন, তরিকা করবেন, তাসাউফ করবেন, সরকারের কোনো এই শয়তানের কোনো টেনশন নেই। আর যদি আপনি শিরক না করেন, নামাজ পড়েন, মাঝে মাঝে একটু 19-20 করেন, রোজা রাখেন, 19-20 করেন, গুনাহ টুনা করেন, শয়তানের টেনশনের শেষ নেই। কথা বোঝেন? কারণ শিরক মুক্ত হয়ে বান্দা গুনাহ করুক, জান্নাতের আশা থাকে, থাকে না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, বাকি সব গুনাহ যাকে চান মাফ করে দেন। হাদিস শরীফে আসছে, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি জমিন আসমান ভরা গুনাহ নিয়ে কিয়ামতের দিন আসো, এত গুনাহ করেছো, দুনিয়া তোমার গুনাহে ভরে গেছে, কিন্তু তার ভিতরে কোনো শিরকি গুনাহ নেই, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জমিন ভরা গুনাহ সব মাফ করে দেব।